ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে ঘিরে সম্প্রতি ধর্মীয় অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। বিষয়টি শুরু হয় তার স্ত্রী সাবিকুন নাহার সারাহর একটি ফেসবুক পোস্ট থেকে, যেখানে তিনি স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। সারার দাবি ছিল আদনান নাকি এক বিমানবালা জরিনা জাবিনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত এবং তার প্রতিষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা চলে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি এমন পোস্ট দেন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ধর্মীয় বক্তার এমন বিতর্কিত বিষয়ে মানুষ যেমন বিস্মিত, তেমনি অনেকে প্রশ্ন তুলতে থাকেন তার ব্যক্তিজীবন ও চরিত্র নিয়ে। কিন্তু ঘটনাটি অচিরেই মোড় নেয় নতুন রূপে। একদিন পরেই সারা নিজের ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং আরেকটি পোস্টে স্বামীর কাছে ক্ষমা চান। সেখানে তিনি লেখেন, কিছু হিংসুক ব্যক্তি আমাকে ভুল তথ্য দিয়েছিল, যা যাচাইয়ের পর মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি আরও জানান, আমি ষড়যন্ত্রের শিকার হয়ে এমন পোস্ট দিয়েছিলাম যার জন্য গভীরভাবে অনুতপ্ত। এরপরই আবু তোহা মোহাম্মদ আদনান নিজ ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আমার স্ত্রীর আগের পোস্টগুলো আমার প্রতি তার ভালোবাসারই বহিঃপ্রকাশ। কিছু ভুল বোঝাবুঝির কারণে বিষয়টি এমন জায়গায় গিয়েছিল। তিনি তার স্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টি আন্তরিকভাবে গ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন। নিজের বিরুদ্ধে আনা পরকীয়া ও অনৈতিক আচরণের অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেন আদনান। তার দাবি, তার প্রতিষ্ঠান কোনো ব্যক্তির অর্থে নয়, আল্লাহর দেওয়ার রিজিকের ওপর চলে। মানুষের অনুদান ও দান ব্যয় হয় ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা, দাওয়াতি কার্যক্রম ও সেমিনার আয়োজনের পেছনে। নারী পুরুষের অবাধ মেলামেশার অভিযোগ প্রসঙ্গে আদনান বলেন, আমাদের প্রতিষ্ঠানে মিক্সিংয়ের কোনো সুযোগ নেই। মহরম স্থানে পুরুষ ও নারী একসাথে অবস্থান করে না। শারিয়ার সীমা কঠোরভাবে মানা হয়। ঘটনাটি যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি তার সমাধানও এসেছে একই গতিতে। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই ধর্মীয় অঙ্গনে তৈরি হয়েছে অভূতপূর্ব আলোচনার ঝড়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন, ধর্মীয় নেতাদের ব্যক্তিগত জীবনের এমন উন্মোচন কি তাদের দাওয়াতি কাজের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে না? অন্যদিকে সমর্থকেরা বলছেন, এটি কেবল এক পরিবারের ভুল বোঝাবুঝি, যা এখন মীমাংসিত।